টাইটানিকের ধ্বংসাবশেষের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এর একটি পূর্ণাঙ্গ 3D ডিজিটাল রেপ্লিকা বা ডিজিটাল টুইন। 7 লাখেরও বেশি ছবি ব্যবহার করে তৈরি এই মডেল গবেষকদের সামনে নতুন অনেক তথ্য উন্মোচন করেছে। ন্যাশনাল জিওগ্রাফিক এবং আটলান্টিক প্রোডাকশনস নির্মিত টাইটানিক দ্য ডিজিটাল রেজারেকশন নামে একটি নতুন প্রামাণ্য চিত্রে এই স্ক্যানটি নিয়ে গবেষণা করা হয়েছে। জাহাজটির ধ্বংসাবশেষ এখন আটলান্টিক মহাসাগরের হিম শীতল পানিতে 3800 মিটার গভীরে অবস্থান করছে। পানির নিচে এক রোবটের মাধ্যমে এর ডিজিটাল চিত্র সংগ্রহ করা হয়েছে। গবেষণাটির প্রধান প্রফেসর জিউম কিপ পায়ক বলেন, আমরা টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা পুনর্গঠন করতে উন্নত গাণিতিক অ্যালগরিদম, কম্পিউটেশনাল মডেলিং এবং সুপার কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করেছি। 1912 সালে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যাওয়ার সেই দুর্ঘটনা নতুন করে বিশ্লেষণ করা হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে। গবেষকরা বলছেন, জাহাজটি ডুবে যাওয়ার আগে প্রকৌশলীরা বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, যাতে আলো জ্বলে থাকে এবং লোকজন নিরাপদে লাইফ বোটে উঠতে পারে। এই তথ্য জীবিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গেও মেলে। স্ক্যানে দেখা যায় জাহাজের বয়লার রুমের দেয়ালের কিছু অংশে ভেতরের দিকে বাঁকানো, যা প্রমাণ করে যে পানি ঢোকার সময় রুমটি চালু ছিল। পেছনের অংশে একটি বাল্ব খোলা অবস্থায় পাওয়া গেছে, যা বিদ্যুৎ উৎপাদন চালু থাকার ইঙ্গিত দেয়। এই সাহসী প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন প্রকৌশলী জোসেফ বেল, যিনি সহকর্মীদের নিয়ে শেষ পর্যন্ত জাহাজে কাজ করে গেছেন। কম্পিউটার সিমুলেশনে উঠে এসেছে আরও একটি চমকপ্রদ তথ্য। মাত্র একটি A4 সাইজের গর্ত দিয়েই জাহাজটি ডুবে যেতে পারে। হিমশৈলের সঙ্গে হালকা ধাক্কায় জাহাজের দেয়ালে একটি লম্বা ফাটল তৈরি হয়, যা 6টি পানিরোধী কক্ষ প্লাবিত করে। তবে জাহাজের সামনের অংশের নিচের অংশটি এখনো মাটির নিচে চাপা থাকায় কিছু ক্ষতি সরাসরি দেখা যায় না। যদিও সামনের অংশটি সোজা দাঁড়িয়ে থাকায় মনে হয় যেন এটি এখনো যাত্রায় আছে। পেছনের অংশটি 600 মিটার দূরে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। এই স্ক্যান এবং সিমুলেশন গবেষণায় একটি নতুন মাত্রা যোগ করেছে। গবেষকদের মতে টাইটানিক এখনো তার গল্প বলছে, কিন্তু প্রতিবারই কিছু রহস্য রেখে যাচ্ছে আমাদের জন্য। গবেষণা সম্পূর্ণ হতে আরো কয়েক বছর সময় লাগবে বলে তারা মনে করছেন।